আজকে আমাদের গন্তব্য নেত্রকোনা জেলার মেঘালয়ের পাহাড় ঘেঁষা জনপদ সুসং দুর্গাপুর উপজেলায়। সেখানে যাওয়ার উদ্দেশ্য চীনামাটির পাহাড় সাথে নীলজল আর অভাগা সমেশ্বরী নদী দেখার জন্য। অভাগা শব্দটার সাথে আমার এই ট্যুরের হতাশা জড়িত। ভাবছেন কি নিয়ে হতাশা, আর কেনই বা এই নদীকে অভাগা বললাম? হ্যাঁ, এই বিষয়গুলো নেক্সট এপিসোডগুলোতে পরিষ্কার হয়ে যাবে। তো নেত্রকোনা যাওয়ার পথে দেখে যাব ময়মনসিংহ মুক্তাগাছা জমিদার বাড়ির সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আর আমাদের এখন যাত্রা শুরু মূলত চট্টগ্রাম থেকে ঢাকা যাব US-Banglaর একটি এয়ারলাইন্সে করে। আর ঢাকা থেকে যাব ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে তারপর নেত্রকোনা। চলেন শুরু করা যাক। সকাল 7টায় আমরা চট্টগ্রাম শহর থেকে রওনা দেই শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। চট্টগ্রাম শহর থেকে এই এয়ারপোর্টের দূরত্ব প্রায় 29 কিলোমিটার, যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আজকে আমাদের ঢাকা যাওয়ার ফ্লাইট হচ্ছে 9টা 10, আর ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে মোটামুটি যদি 1 ঘন্টা আগে পৌঁছানো যায় সেটা কিন্তু আমার জন্যই ভালো। আগে বলেছিলাম যে আজকে আমরা US-Banglaর একটা এয়ারলাইন্সে করে যাচ্ছি, আর পার পার্সন টিকিটের মূল্য পড়েছিল 4000 টাকা। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার এই বিমান ভাড়াটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। যদি 2500 থেকে 3000 হতো তাহলে মোটামুটি ঠিকঠাক ছিল, যদিও এই ভাড়াটা সময় ভেদে উঠানামা করে। তো আমরা এখন শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। সকালবেলা রাস্তা খালি থাকার কারণে আমাদের আসতে সময় লেগেছিল প্রায় 40 মিনিটের মতো। যদি শহরে যানজট থাকে আর আপনারা যদি কেউ ফ্লাইট ধরতে চান তাহলে আমার মনে হয় আপনাদেরকে মিনিমাম ফ্লাইট ছাড়ার 3 ঘন্টা আগে রওনা দিতে হবে, না হলে ফ্লাইট মিস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। যাই হোক, আমাদেরকে এখন যেতে হবে ডোমেস্টিক গেটের দিকে। সেখানে গিয়ে আমাদের ব্যাগট্যাগ সিকিউরিটি চেকিংয়ে দিব, দেন সেখান থেকে বোর্ডিং পাস। তো এই জায়গাটিতে মূলত হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের বোর্ডিং পাস ডেস্ক। এখান থেকে আপনি আপনার বোর্ডিং পাস নেবেন বা আপনার টিকিট শো করে এখান থেকে সিট নাম্বার বুঝে নেবেন। আপনার সাথে যদি কোনো আলাদা কোনো ভারী ব্যাগ থাকে বা লাগেজ থাকে তাহলে এখানে জমা দিবেন, তারা এটা জমা রেখে আপনাকে একটা টোকেন ধরিয়ে দিবে। তো আমাদের মোটামুটি বোর্ডিং পাস কমপ্লিট, এবং এখন ওয়েটিং লাউঞ্জে ওয়েট করা ছাড়া আর কোনো গতি নেই, কারণ আমাদের ফ্লাইট ছাড়তে আরও 40 মিনিট সময় বাকি। আমাদের ফ্লাইটটি আসলে 9টা 10-এ ছাড়ার কথা থাকলেও ঠিক 9টা 30 ফ্লাইটে ওঠার জন্য ডাক পড়ে, মানে 20 মিনিট লেট। যাই হোক, আমরা আজকে যেই এয়ারক্রাফটে করে যাচ্ছি সেটা হচ্ছে ATR 7-600 মডেলের একটি এয়ারক্রাফট, এবং এটি মোটামুটি ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আর এটি হচ্ছে নভোয়ার, তারপর হচ্ছে US-Bangla যে এয়ারক্রাফটে করে আমরা এখন যাব, আর তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ বিমান। যাই হোক, চলেন আমরা আগে উঠি, তারপর বাকি কথা বলছি। এয়ারক্রাফটে ওঠার পর সিট বুঝে পাওয়ার পরেই কেবিন ক্রুরা যেটা করে আর কি, সকল যাত্রীদেরকে কিছু নির্দেশনা দেয়, যেমনটা কিভাবে সিট বেল্ট বাঁধতে হয়, বা কোনো ইমার্জেন্সি মুহূর্ত যদি দাঁড়ায়, ধরেন আকাশে বিমান চলাকালীন বা আকাশে যখন ভেসে বেড়াবো তখন যদি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হই তখন কি কি করতে হবে, যেমনটা কিভাবে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হয়, বা কিভাবে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের পর কিভাবে নামতে হবে নিচের দিকে। এই বইতেও আপনারা কিন্তু টোটাল ডিটেলস পেয়ে যাবেন। তবে এই নির্দেশনা যখন দেয় তখন কিন্তু একটু ভয়ভীতি কাজ করে, কারণ আসলে সামনে কি হবে সেটা কেউই বলতে পারি না। আর কেবিন ক্রুরা যখন এটা খুব সিরিয়াসলি দেখায় তখন আরও বেশি ভয় করে। তো যাই হোক, আমাদের এয়ারক্রাফটটি এখন যাচ্ছে রানওয়ের দিকে। তো এয়ারক্রাফটটা আসলে যখন রানওয়েতে এসে একটু স্লো করে দাঁড়ায়, তারপরে টেক অফের জন্য ইঞ্জিন যখন পূর্ণ দমে চালু করে দেওয়া হয়, তখন আসলে বিশ্বাস করেন আতঙ্কটা আরেকটু বেড়ে যায়। কে আসলে আমাকে কিভাবে নিবেন জানি না, তবে সত্যিকারে আমি আসলে বিমানে ভ্রমণকালীন সময়ে কিছুটা ভীত থাকি।
এয়ারক্রাফটটি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফিট উপর দিয়ে উড়ে যাচ্ছে। এটি ক্রমান্বয়ে চলে যাবে 15,000 ফিটে। এই যে ধীরে ধীরে উপরের দিকে উঠা বা ডানে বা বামে কাত করে ইউটার্ন করা, এই সময়গুলোতে আসলে বিমানের ভিতর থেকে কিছুটা মৃদু কম্পন অনুভূত হয়। তো এই ঝাঁকিগুলো আসলে বড় বিমানগুলোতে পাওয়া যায় কিনা জানি না, বাট ছোটোখাটো বিমানে কিন্তু সবসময় এই ঝাঁকিগুলা ফিল করা যায়। করোনার দোহাই দিয়ে বিমান কোম্পানিগুলো এখন আর হালকা নাস্তা প্রোভাইড করে না, জাস্ট একটা 10 টাকার পানির বোতল ধরিয়ে দিবে। যদিও করোনা ইস্যুতে এই বিমান ভাড়াটা আগের থেকে অনেকটা এখন বেশি। যেহেতু ডোমেস্টিক ফ্লাইটে ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট থাকে না, তাই জাস্ট একটা দৈনিক পত্রিকা পেয়ে যাবেন সিটের পেছনে। আচ্ছা বলেন তো, মাত্র 50 মিনিটের বিমান যাত্রায় কে এমন মরার মতো ঘুম দিতে পারে? আমি তো প্রতিটা মুহূর্তে বেশ এনজয় করছিলাম। অবশ্য আজকে কিন্তু বাইরে কোনো মেঘ দেখা যাচ্ছে না, জাস্ট কুয়াশার মতো। অবশেষে বিমান যাত্রার প্রায় 40 মিনিট পর এখন আমরা ঢাকার আকাশে বা ঢাকা শহর দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে দিয়াবাড়ির সেই ভুতুড়ে নগরী। যদিও আসলে মেট্রো রেল চালু করার পর এই জায়গাটি আসলে আর ভুতুড়ে নগরী থাকবে না। তো এয়ারক্রাফটটি এখন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ডিং হচ্ছে, আর ঢাকা থেকে আমরা সরাসরি চলে যাব ময়মনসিংহ থেকে নেত্রকোনা। আসলে আমাদের এই নেত্রকোনা ট্রিপে আমরা শুধু দুজন থাকবো না, থাকবে আরও দুজন, মানে টোটাল 4 জন। একজন আশরাফুল ভাই আর ওনার ওয়াইফ। সত্যি কথা বলতে ওনাদের নিমন্ত্রণে কিন্তু আমরা নেত্রকোনা যাচ্ছি, কারণ নেত্রকোনা যাওয়ার প্ল্যান আমাদের আগে থেকে ছিল। সেখানে আমরা বিরিশিরি বলেন, তারপর চীনামাটির পাহাড়, সুসং দুর্গাপুর, সমেশ্বরী নদী, এগুলো দেখার শখ কিন্তু আমাদের আগে থেকে ছিল। এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আশরাফুল ভাই শ্বশুরবাড়ি কিন্তু সেখানে, আর উনি যেহেতু আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ভ্রমণ বিষয় ভিডিও নিয়ে কাজ করে, তাই ওনার সাথে ট্যুরটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। ঠিক 50 মিনিট পর আমরা এসে পৌঁছাই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। জার্নিটা আসলে খুব স্বল্প দূরত্বের হলেও বেশ এনজয় করার মতো, মানে মোটামুটি ভালোই ছিল। যারা আসলে দূরবর্তী গন্তব্যে এই বিমান ভ্রমণ করেন তাদের জার্নিটা বেশ বোরিং হয়, কারণ আসলে একটা সিটে বসে থেকে কি আর করা যেতে পারে? কিছুক্ষণ সিনেমা দেখবেন, কিছুক্ষণ খাওয়া দাওয়া করবেন, আর কিছুক্ষণ ঘুমাবেন, এই তো। যাই হোক, ইউএস বাংলার একটা বাস এসে হাজির আমাদেরকে টার্মিনাল গেট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এখন ঢাকা এয়ারপোর্টের ডোমেস্টিক ফ্লাইটের টার্মিনাল গেটের সামনে। এখান থেকে মূলত আমাদের মূল যাত্রা শুরু হবে, আর এখানে আশরাফুল ভাইয়ের সাথে দেখা হবে। তারপর একসাথে যাত্রা শুরু করব ময়মনসিংহের উদ্দেশ্যে। আমাদের সেই ময়মনসিংহ যাওয়ার গল্পটা দেখতে পাবেন নেক্সট এপিসোডে। আর এই এপিসোডটা বা আমাদের অন্য কোনো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।